হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা অনেক আগে দেখেছি, কিন্তু ব্যস্ততার কারণে কোনো আমি আপডেট দিতে পারিনি। সবারই দেখেছি, সবার ভিডিওই দেখেছি কম বেশি, কে কী বলেছে না বলেছে। আমিও আজকে ওই যে মামুন্দির মতো বলিনি, আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি বলতে পারছি না। এইরকম অনেকে যে যার মতো করে বলেছে, গীতা পাঠ করছে, এটা পরের কথা, পরে আসছি। যাই হোক, বিচার চাই। এই যে বিচার চাই কিসের জন্য, আজকে যেভাবে বসেছে দেখে অবাক লাগলো। এভাবে কি কি করতে বসেছে? মেয়ের জন্য বিচার চাইছে। কিসের জন্য, কি কারণে? না, মেয়েকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মেয়েকে কমেন্ট করা হচ্ছে, বাজে মন্তব্য করছে, ইনস্টা থেকে, ফেসবুক থেকে, সব থেকে। ইনস্টাগ্রাম নাকি প্রাইভেট করে রাখতে হলো। হ্যাঁ, কাজ তো করেছে, কথা তো শুনতেই হবে, কমেন্ট তো করবে। কেন নিতে পারছো না এখন? যখন মেয়েকে বলছো যে ধোঁয়া উঠছে, কোথায় এত ধোঁয়া? জ্বলছে জ্বলছে জ্বলছে। এই যে ভিউয়ার্সদেরকে অপমান করার, এখানে কিন্তু মেয়েকে শিক্ষা দেওয়া একটু দরকার ছিল। জ্বলছে পুরো, ভিউয়ার্সদেরকে পুরোপুরি এটা অপমান করা। এই যে ভিউয়ার্সদেরকে অপমান করেছে, এক সাবস্ক্রাইবার বাড়িতে এসেছিল, ডোরবেল বাজিয়েছিল 6টার সময়, তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। লোকের বাচ্চাকে গায়ে লাগে না? নিজের বাচ্চাকে যখন খারাপ ভাষায় কমেন্ট করছে, হ্যাঁ, অনেক কিছু বলছে, যখন সে তখন গায়ে লেগে যাচ্ছে, গা জ্বালা ধরছে, তাই না? খুব খারাপ লাগছে, চোখে জল চলে আসছে। যখন ওপরের বাচ্চা যদি কিছু করে, সেটাও তো বাচ্চা, তাই না? কিভাবে তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আজকে আবার পুরো তার মেয়ে ভিউয়ার্সদেরকে অপমানিত করেছে। আর মেয়ে মা মিলে তো ভিউয়ার্সদেরকে অপমান করেছে, তা সত্ত্বেও আবার ক্ষমা চাইতে বিচার চাইতে বসেছে মেয়ের জন্য। বিচার চাইতে বসছে মেয়ের জন্য। আগে মেয়ে, মা মিলে, হাজব্যান্ড মিলে, সবাই মিলে ক্ষমা প্রার্থী চাক, ক্ষমা চাক, তারপর কিন্তু মেয়ের বিচার তো হবেই। ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাক। ক্ষমা চাওয়া অবশ্যই দরকার, যে ভুলটা করেছে, কিন্তু ক্ষমা তো নয়। কিন্তু মেয়ের জন্য উল্টা বিচার চাইছে। মেয়েকে ফেসবুক, ইনস্টা থেকে অনেক কিছু কমেন্ট করছে। কমেন্ট তো করবেই, তোমরা তো কমেন্ট করার কাজ করেছো, কেউ ছেড়ে কথা বলবে না। এই তো কন্ট্রোভার্সি দিদিরাই বলছে, এক দিদি কিন্তু পাশে থাকতো, তোমার যদি ঠিক ব্যবহার থাকতো না, অবশ্যই পাশে থাকতো। তোমার ব্যবহার কিন্তু ঠিক না। আমি কারোকে ছোট করতে চাইনি, অনেক যে যার মতো করে বলছে কথা। এই বস্তির মেয়ে, এখানে মেয়ে, সেখানে মেয়ে। শোনো, বস্তির মেয়ে যাই হোক, যেখানের হোক, মানুষকে ছোট করতে নেই, এটা কিন্তু আমি বারবার বলবো। একটা গরিব মানুষ, একটা ধনী মানুষ, হ্যাঁ, কোনো দিন তো চোখে দেখতে নেই। আমি কারোকে খারাপ বলবো না যে এই মেয়েটা বস্তির, কোনো দিন বলবো না। অনেকেই বলছে বস্তির মেয়ে, তাই জন্য উঠে এসেছে। এই যে মামুন্দি কতটা ভেঙে পড়েছে, সেটা কিন্তু মামুন্দিকে আজকে দেখেই বুঝতে পারা যাচ্ছে। সে ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে, তার চোখ মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তার মেয়ের যখন কথা বলছে, কিন্তু চোখে জল চলে আসছে। স্বাভাবিক তো, নিজের মেয়ে কেউ যদি গালিগালাজ করে কমেন্ট বক্সে খারাপ ভাষায়, অবশ্যই গায়ে লাগবে। আর পরের বাচ্চাটা তো গায়ে লাগে না, তাই না? নিজেরটাই বোঝে সবার। সব মাই, সব বাচ্চার কাছে কিন্তু সব মাই সমান। সেটাই, ডোরবেল যে বাজিয়েছিল 6টার সময়, সেটা তো হতেও পারে 8টা, 9টা, 7টা হতে পারে, তাই না? 6টায় যে এটা কিন্তু বাজিয়েছিল, আমার বিশ্বাস হয়নি, এটা ডাউট আছে আমার। একটা মানুষ কি করে যাবে লোকের বাড়িতে সকালে, তাই না? তারও তো একটা জ্ঞান আছে যে এত সকালে কিন্তু কারোর বাড়ি যাওয়া উচিত না। সাবস্ক্রাইবার হোক, যাই হোক, বন্ধু হোক, ভালোবেসে যদি দেখা করতেই গিয়েছিল, যাই হোক, তুমি বাড়িতে অ্যালাউ করবে না বলে যা নই তা করে তুমি কিন্তু ভিউয়ার্সদেরকে ছোট করছো, সাবস্ক্রাইবারদেরকে ছোট করছো। এরাই তোমার সব কিছু, এদের জন্যই তোমার আজকে বাড়ি গাড়ি যাই হোক সব কিছু কিনেছো। শপিং মলে যাচ্ছ, শপিং করছো, মেয়েকে কিনে দিচ্ছ, সব কিছু এদের জন্য।
আর এদেরকে তুমি কোনো দাম দিচ্ছ না, কোনো মূল্যই দিচ্ছ না, ছুঁড়ে ফেলে দিচ্ছ। আজকে তুমি বিচার চাইতে বসেছো, তোমার তো আগে ক্ষমা চাওয়া দরকার, তোমার হাজব্যান্ডের ক্ষমা চাওয়া দরকার, তোমার মেয়ের ক্ষমা চাওয়া দরকার ভিউয়ার্সদের কাছে, যে আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। সেটা না করে তুমি উল্টো মেয়ের জন্য বসে গেছো বিচার চাইতে। আবার কার সাথে তুলনা করছো? তিলোত্তমার সাথে। ভাবা যায়? সত্যি মেয়ে যখন বলছে, তুমি তো একটা মানে সে তখন তো মেয়েটাকেই সাপোর্ট করলে। মেয়ে যখন বলছে জ্বলছে, তুমি তো একটু বলতে পারতে এই এসব কী বলছিস, তাই না? কিন্তু তুমি মেয়েটাকে সাপোর্ট করলে, কথা ভালো করেছো। আজকে যেভাবে তুমি বসে বিচার চাইতে বসেছো, সত্যি হাস্যকর, সো ফানি, দেখে সত্যি হাসি পাচ্ছিল যে মামুন দিয়ে এটা। আর পড়েছো, সরি, ভেঙে যে পড়েছো সেটা বুঝতে পারছে, অনেকটাই কেঁদেছো, মুখ হাত দেখে, চোখ দেখে বুঝতে পারা যাচ্ছে, সব দেখে বুঝতে পারা যাচ্ছে। মেয়ের কথা যখন বলছো, কিন্তু আবার তোমার কান্না চলে আসছে চোখ দিয়ে। সবার বাচ্চা সব মায়ের কাছেই সমান, সেই রকম সবার দিকটাই ভাববে, চিন্তা করবে, তারপর কথাগুলো বলবে। আজকে তোমাকে সবাই বলছে গীতা পাঠ করছো, রবট, অনেক কিছু বলছে, স্ক্রিপ্টেড। হ্যাঁ, দেখে মনেই হচ্ছে। কেউ বলছে রচনা লিখছে, মেয়ে রচনা করেছে, ও লিখছে, এটাও বলছে অনেকেই। আজকে তোমার কমেন্ট বক্স ভরে যাবে, নিতে পারবে না। অনেকেই আনসাবস্ক্রাইব করেছে, আমি দেখেছিলাম কত লাখ, 4 লাখের মনে হয় উপর সাবস্ক্রাইব ছিল, কিন্তু কমে গেছে। আজ বুঝতে পেরেছে তোমার আসল রূপটা বেরিয়ে এসছে। তুমি অল টাইম স্মাইল বলো না, ওটা ক্যামেরার সামনে, ক্যামেরার ওপারে তোমার কিন্তু মনের ভেতরে আর অন্য এক আছে। স্কিনটা শুধু পরিষ্কার করলে হবে না দিদি, মনটাকেও পরিষ্কার করো। তোমাকে আজকে কত কিছু কথা শুনতে হচ্ছে তোমার মায়ের বাড়ি নিয়ে, তোমার বাবার সাথে কি হয়েছে না হয়েছে, তুমি কি করে বিয়ে করেছো, তুমি বেরিয়ে বিয়ে করেছো, সেটাও হয়েছে। তোমার বাবার বাড়ি যাওয়া বন্ধ ছিল যতদিন বাবা বেঁচে ছিল, কিন্তু যেতে পারোনি, বাবা মারা গেছে। তারপর কিন্তু এই যে বৃদ্ধ মা, মায়ের কাছে একা হয়ে গেছে বলে তুমি সব রাগ অভিমান করে তুমি মায়ের বাড়ি এখন যাতায়াত করো, এখন যাও। এসব বলার কী দরকার ছিল? তুমি প্রেম করে বিয়ে করেছো, বেরিয়ে গেছিলে ইন্দ্রদার সাথে। কত কিছু কথা শুনতে হচ্ছে, তাই না? কত কিছু কথা বেরিয়ে আসছে। এটাই বলবো, তুমি বিচার চাইতে বসেছো না, এটা পুরোপুরি ভুল। তুমি আগে ক্ষমা চাও, অন ক্যামেরার সামনে ক্যামেরা অন করে ক্ষমা চাও। তোমার হাজবেন্ড, তোমার মেয়েকে নিয়ে বসো, ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাও, তাহলে কিন্তু তোমার মেয়ের বিচার সেটা কিন্তু পরের কথা, তাই না? এটা কিন্তু বিচার চাওয়ার কিচ্ছু নেই। তুমি যে ভুলটা করেছো সব ভিউয়ার্সরা বলবে, এবার শুধু শুনবে, তোমাদের পালা এটাই, তোমাদের শোনার পালা, তোমাদের বলার পালা না, আর বিচার চাওয়ার পালা না। এখন যেভাবে ভিউয়ার্সদেরকে অপমানিতও করেছো, কেউ জানতো না তো তুমি কিভাবে বিয়ে করেছো, তোমার হাজবেন্ড কে আর তোমার মায়ের বাড়ির সাথে কিভাবে কি সম্পর্ক, কেউ জানতো না। কত কিছু এখন শুনতে হচ্ছে, এই বস্তির মেয়ে, এখানে মেয়ে এই করে বিয়ে করেছে, সে করে বিয়ে করেছে। কিন্তু তোমার অবশ্যই এটাই বলবো, স্কিন পরিষ্কার করলে হবে না, তোমার মনটাকে পরিষ্কার করো। আর আজকে যেভাবে বসেছো, তাতে আবার মানুষের কমেন্ট বেড়ে যাবে। হাস্যকর লাগছিল সত্যি। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর এটাই বলবো, ক্ষমা না চাইলে কেউ কিন্তু তোমার পাশে থাকবে না। তুমি যেভাবে অপমান করেছো, যেভাবে তোমার মেয়ে অপমান করেছে ভিউয়ার্সদেরকে, ক্ষমা তো চাইতেই হবে, তাই না? এখানে ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওয়।